গুড মর্নিং। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপিতা। রাধে রাধে সবাইকে। আজকে হচ্ছে রবিবার, সকাল সকাল ঘুম দিয়ে উঠে পড়েছি। উঠেই তোমাদের সাথে কিন্তু ফোনটা নিয়ে বসে গেছি কথা বলতে। সকাল দিয়ে উঠেই ফোন নিয়ে বসে গেছি এটা নয়, কারণ আজ রবিবার হলেও তোমাদের দাদাভাইয়ের কাজ আছে। তো তার জন্য ওর আগে টিফিন বানিয়ে ওকে কাজে পাঠিয়ে দিয়েছি, কারণ আজকে ও অনেকটাই সকাল সকাল কাজে গেছে ওর জন্য। আর আজকের দিনটা আমার কাছে একটা স্পেশাল দিন, কারণ আমার বাবা আসছে 2 বছর পরে আমাদের বাড়িতে ঘুরতে, মানে আমার বিয়ের 2 বছর পরে আমার শ্বশুর বাড়িতে আসছে। তো তার জন্য আমি একটু খুশি খুশি আছি। তো প্রচুর রান্নাবান্না করেছি, প্রায় 5-6 রকম করেছি রেসিপি। জানি আমার বাবা এত খেতে পারে না, তাও আমি বানিয়েছি। আরও অনেক কিছু বানানোর ইচ্ছা ছিল, কিন্তু শরীরটা একটু খারাপ থাকার কারণে আমি বানাতে পারিনি। আর আজকে এত রৌদ্র উঠেছে, মানে প্রচুর রৌদ্র উঠেছে, আর কি বলবো তোমাদের সাথে। তো ভাবলাম ভিডিওটা আজকে তোমাদের শেয়ার করি, কারণ রবিবার দিন যেহেতু আমার বাবা মা এসেছিলো। তো আমার কাছে খুবই ভালো দিন, কারণ আমার মা বাবা দুজন মিলে আজ রবিবার দিন আজকে আমাদের বাড়িতে ঘুরতে এসেছিলো। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, কি কি করলাম, সারাদিন কিভাবে কাটালাম, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থেকো, কেমন লাগছে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে। আজকে কিন্তু প্রচণ্ড রৌদ্র উঠেছে, আর চারিদিকে পুরো রৌদ্রে রৌদ্র। আর কতটা জল নেমে গেছে দেখতেই পাচ্ছ, ওখানে 3টে ইট বেরিয়ে গেছে, পুরো ঢেকে গেছিলো, এই অবধি জল চলে এসেছিলো। কিন্তু দেখো এখন পুরোটাই জল শুকিয়ে গেছে। আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, এখানে দেখো থানকুনি শাক, তেতো শাক পুরো ভরে গেছে এই জায়গাটা। মানে আমি 1-2 করে লাগিয়েছিলাম, কিন্তু এখন এখানে ভরে গেছে। আর ওই দেখো অপরাজিতা ফুল কতগুলো ফুটেছে, আমার নামের ফুল কিন্তু ওটা। তো আজকে কিন্তু চারিদিকটা একদম সবুজে সবুজ হয়ে আছে, খুবই ভালো লাগছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রান্নাবান্না তো হয়ে গেছে, সেগুলো তো আর দেখানোর কিছু নেই। তো চলো বিছানাপত্র গুছিয়ে ফেলি, তারপর তোমাদের সাথে আবারও দেখা করছি। আজকে বিছানাপত্র একটু নতুনভাবে সাজাবো, কারণ মা বাবা আসছে বলে কথা, একটু অন্যরকম তো সাজাতে হয় না ঘরবাড়ি। তো সেটাই করব, তো দেখতে থাকো। আমাদের দাদাভাইয়ের টিফিনে কী কী দিলাম সেটা তো দেখানো হলো না। এখানে ইলিশ মাছের ঝাল দিয়েছিলাম, এখানে করেছিলাম কুমড়ো আলু সয়াবিন। ও বেশি কিছু নিয়ে যাবে না বলে এই কয়েকটাই জিনিস রান্না করে দিয়েছিলাম। আর এখানে করেছিলাম সাদা ভাত। ও বেশি কিছু টিফিন নিয়ে যেতে চায় না, ওই জন্য বেশি কিছু বানিয়ে ওকে দিইনি। এই সামান্য 2 রকমই দিয়েছি, কারণ 5 রকম রান্না করা হয়েছিল ঠিকই, কিন্তু পুরোটা ও টিফিন নিয়ে যেতে চায় না। মানে 2-1 রকম হলেই ওর হলো, বেশি টিফিন নিতে চায় না। দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে বেড কভারটা আছে, এই বেড কভারের সঙ্গে কিন্তু অনেক স্মৃতি আমার জড়িয়ে আছে। যেমন আমি বিয়ে করে প্রথমবার যখন এই বাড়িতে আসি, তখন মানে আমি আসার আগে এই খাট, গদি বলো সব কিছু পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমার শাশুড়ি মা এই বেড কভারটা পেতে রেখেছিল যাতে খাটটা সৌন্দর্য বাড়ে। আর এখন আমার খাটটা কত সুন্দর লাগছে দেখো এই বেড কভারটা পাতার পরে। তো এই হচ্ছে আমার পুরো খাটের লুক, দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজানো হয়ে গেছে। তো এটা আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছিল। আর এই হচ্ছে আমি। আর এখানে দেখতে পাচ্ছ বালিশগুলো রেখেছি, কারণ খাটের উপরে রাখলে কেমন দেখাবে, তার জন্য আমি এখানেই রেখেছি। চেয়ারটা ভেঙে ফেলেছি, তাও এরপরে এগুলো রাখি। তো সব কিছু গোছানো আমার কমপ্লিট। আর এখানে দেখতে পাচ্ছ ইসি ফুলের ভুসি আমি ভিজিয়ে রেখেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, পুরো জমে গেছে একদম। মা কি সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, এটা ওর জন্য বানিয়েছি। চলে এসেছি দোকানে কিছুক্ষণ বসবো, বসে বাজার করে আবারও চলে যাব বাড়িতে। তো এখন তালাটা লক করে বাড়ি চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ তালাটা ঠিকঠাক করে দিয়েছি কিনা সেটা চেক করে নিয়ে এবার চলে যাচ্ছি, কারণ বাবাদের জন্য মাংস টাংস নেওয়ার ছিল। তো আমি ভাবলাম 10 মিনিট দোকানে বসি, তারপরে বাড়ি যাব। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে বাবাদেরকে স্টেশনে দিতে গেছি, এখন বাজে প্রায় 4:30টার মতো। তো যেহেতু আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিলো, মা বাবা দুজনই আমাকে রেখে চলে যাচ্ছিলো বাড়িতে, তো মনটা একটু খারাপই হয়ে গেছিলো প্রথমের দিকে। তারপরে ভাবলাম এটাই মেয়েদের জীবন, যে এক জায়গায় মেয়েরা বেশি দিন থাকতে পারে না। যেমন প্রথমে ছোটোবেলার থেকে বাপের বাড়ি, তারপরে শ্বশুর বাড়ি, তারপর নিজের কোনো বাড়ি হয় না মেয়েদের। যাই হোক, ওই যে নীল জামা পরা লোকটাকে দেখছো, ওটা হচ্ছে আমার বাবা। আর আমার মা আমাকে উঁকি মেরে মেরে বারবার দেখছিলো যখন ট্রেনটা চলে যাচ্ছিলো। সত্যি বলছি, আমার এতটা কষ্ট হচ্ছিলো, আমি পুরো কেঁদে ফেলেছিলাম, কারণ মা বাবা দুজনেই চলে যাচ্ছিলো। আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো আমি কেঁদেছি কিছুক্ষণ আগেই। তো
তো যাই হোক, কষ্ট পেয়ে কী হবে, এটাই মেয়েদের জীবন, এভাবেই সারা জীবনটা কাটবে আমি জানি। তো আমি চেষ্টা করব আমার বাবা মার কাছাকাছি বাড়ি নিয়ে থাকার, কারণ আমি মা বাবার থেকে এইভাবে যখন দূরে দূরে থাকি খুবই কষ্ট হয়। আর ওর জন্যই বারবার আমি মা বাবাকে দেখতে ছুটে ছুটে চলে যাই। তো যাই হোক, এসব কথা বাদ দাও, আমার মা বাবাও ভিডিওটা দেখবে, তারাও কষ্ট পাবে আমি এভাবে বলতে থাকলে। তো যাই হোক, চলে এসেছিলাম বাড়ি, এসে কিন্তু আমি ভাত খেতে বসে গেছিলাম, কারণ একটু দোকানে বসেছিলাম। দোকানে বসার পরে খেয়ে দিয়ে রাতে বাড়ি এসে ঘুমিয়ে পড়লাম। তো ভিডিওটা অবধি আর এন্ড করলাম, কারণ আমার মনটা একদমই ভালো নেই, কারণ মা বাবা আমাকে দুজনেই রেখে চলে গেছিলো। তো আমাকে সাথে নিয়ে যেতে চেয়েছিলো, আমি আর যেতে চাইনি, কারণ বিশ্বকর্মা পুজোয় যাবো তাই। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। এখনকার জন্য ভিডিওটা এই অবধি।